আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু এবং ফলোয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি ঈদ করতে গিয়েছিলাম সাতক্ষীরাতে, এবং সাতক্ষীরার সবুজ প্রকৃতি, বৃষ্টি ভেজা রাত আর রৌদ্রোজ্জ্বল বিকেল, সব কিছুতেই আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। এবং আমি চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি গিয়েছিলাম সাতক্ষীরার কলারোয়ার কোনো একটি গ্রামে, যদিও এই মুহূর্তে গ্রামের নামটি আমার মনে নেই। কিন্তু আমি যে গ্রামে গিয়েছিলাম সেখান থেকে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, তার বাড়ি খুবই সন্নিকটে ছিল। এবং মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত নদ, যাকে ঘিরে মাইকেল মধুসূদন দত্তের অসম্ভব ভালোবাসা আবেগ আমরা জেনেছি তার কবিতায়। সেটা খুবই কাছে ছিল, এবং সেই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছিল কপোতাক্ষ নদ। তো সেটা শোনার পর থেকেই খুব ইচ্ছে করছিল কপোতাক্ষ নদ দেখার জন্য, দেখতে গিয়েছি। এবং ইচ্ছা ছিল যে যদি সম্ভব হয় গোসল করব। এবং যখন আমি আমার বড় ভাইদেরকে বললাম, তারাও সবাই বললো হ্যাঁ, গোসল তো করাই যায়। তো আমরাও বের হয়ে গেলাম যে হ্যাঁ ফাইন, তাহলে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সেই কপোতাক্ষ নদে আমরা একবেলা গোসল করে দেখি। আর যেহেতু গ্রামে আমরা কেউ নিয়মিত থাকি না, তাই আমরা আসলে বলতে পারি না গ্রামের পুকুর বা নদীর পানি কতটা পরিষ্কার। তো সেই জন্য আমাদের বাড়ির যে মুরব্বীরা ছিল, তারা বলছিল গোসল করতে না যাওয়ার জন্য, পানি খুবই অপরিষ্কার, দুর্গন্ধ, এই টাইপের কথা। তো আমরা ভেবেছি কতটাই অপরিষ্কার হবে, বুড়িগঙ্গার মতো তো না। তো এটা ভেবেই মূলত গোসল করতে যাওয়ার সাহস করা এবং সবাই মিলে যাওয়া। কিন্তু আমরা সত্যি বলতে খুবই হতাশ হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে নদীর ঘাট। খুবই সুন্দর নদীর ঘাটটি ছিল। এবং ঘাটের কাছাকাছি যেতেই বুড়িগঙ্গা নদী থেকে আমরা যেমনটা ব্যাড স্মেল পাই, এবং বুড়িগঙ্গার পানি ঠিক যেমন, ঠিক তেমনটাই কালো এবং খুবই বৃষ্টি দুর্গন্ধ আমরা পাচ্ছিলাম। তো ভাবছিলাম যে এমন কেন, এবং কাছে যেতে যেতে দেখি না, পানি একদমই পচা। যারা গোসল করছে তারাও বলছে যে না, এটা আসলে গোসল করার মতো উপযোগী না। কিন্তু তারা নিয়মিতই করে এবং তারা অনেকটা নিরুপায়, এজন্য আসলে তারা করছে। তো আমরা কি বলা যায়, আসলে তীর্থের কাকের মতো একটু চেয়ে চেয়ে দেখছিলাম নদীর ঘাট, বা চারিপাশটা যদিও খুব বেশি একটা পরিষ্কার না, অনেক ময়লা আবর্জনা ফেলা। এবং এগুলো আসলে নদীর পানিকে আরও বেশি দূষিত করছে, আরও বেশি ময়লা করছে। এবং এটা আসলে প্রমাণ করে আমরা আসলে আমাদের পরিবেশগুলো, সুন্দর পরিবেশগুলো, আমাদের রিফ্রেশমেন্টের পরিবেশগুলো, চান্সগুলো আমরা নিজেরা নষ্ট করছি নিজ হাতে। এবং ভাবছিলাম আজকে যদি মাইকেল মধুসূদন দত্ত বেঁচে থাকতেন, তিনি কী কবিতা লিখতেন এই নদীকে ঘিরে। উনি কি সত্যিই কোনো কবিতা লিখতে পারতেন? ওনার কলম কি কথা বলতো? তো যাই হোক, এত অসৌন্দর্যের মাঝেও আপনাদেরকে একটু সুন্দর দেখানোর চেষ্টা করছিলাম। এবং হ্যাঁ, হয়তোবা দেখাতে পেরেছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ।